শেষে আমার ছেলের জন্য কিন্তু আমাকে ক্লিপ কিনতে হচ্ছে। এই দেখো একদিনের ট্রিপে কত কিছু নিয়ে যেতে হচ্ছে, তো দেখো শুধু দেখো। চাইছেটা কি করতে সেটাই বুঝতে পারছি না আমি। লেগে যাবে কিন্তু। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা ন্যাচারাল ফেনোমেনন দেখতে, যেটা কিনা এভরি 7 বছরে রিপিট হয়। এটা কি? হ্যাঁ, গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর একদম ঝকঝকে ওয়েদার, খুব ভালো লাগছে, দূরের পাহাড়গুলোও দেখতে পাওয়া যাচ্ছে। তোমাদেরকে বলছিলাম লাস্ট ব্লগে যে আমাদের মানডে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, বাট এতটাই বৃষ্টি হচ্ছে যে বুঝতে পারছি না যাবো কি যাবো না। তো আজকে একটা মাইন্ডসেট আমরা নিয়েছি যে না, কালকে আমরা ফাইনালি ঘুরতে যাচ্ছি। দেখো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, সেটা আর ক্যান্সেল না করাই ভালো, তাই না? আর এই সময় কেন যাচ্ছি বলো তো, মানে যে জিনিসটা আমরা দেখতে যাচ্ছি পার্টিকুলার এই সময়ই ওটা দেখতে পাওয়া যায়। নেক্সট উইকে গেলেও হয়তো আর আমরা ভালো দেখতে পাবো না। তো কী ব্যাপার না ব্যাপার সেগুলো ব্লগেই শেয়ার করবো, মানে নেক্সট দিনের ব্লগেই শেয়ার করবো। তো আমার এখনও অবধি প্যাকিং হয়নি, এখনও অবধি বুকিংও কিন্তু হয়নি, হোটেল বুকিং। তো আজকে সব কিছু করতে হবে। এই যে দেখো এত বড় বক্সে কি এসছে বলো তো, এতগুলো হ্যাঙ্গার। আমি অ্যামাজন থেকে এগুলো আনিয়েছি। তোমাদের বলছি আমাদের বেডরুমে একটা ওয়ার্ড্রপ আমরা সেট আপ করেছি, তো যদিও এটা এখনো ফাইনাল হয়নি কিছু, বলছে তো এই বুধবার এসে পুরোপুরি সেট করে দেবে। ইলেকট্রিকের যে কাজগুলো আছে, তোমাদের বলছিলাম না যে আজকে হয়তো আসবে, ওই দিনকেও আসেনি, কমপ্লিট হয়নি। বাট হ্যাঙ্গারগুলো আনিয়ে রাখলাম, কারণ আমি না ওখানে হ্যাঙ্গিং স্পেসটা একটু রেখেছি। আমার যে পুরোনো ওয়ার্ড্রপটা আছে সেখানে হ্যাঙ্গিং স্পেসটা একেবারেই নেই, ড্রেসগুলো না ঝুলিয়ে ঠিকভাবে রাখাই যায় না। তো তাই জন্য হ্যাঙ্গার তো লাগবে, আরও টুকটাক যেগুলো কেনার সেগুলো আমি কিনে নেবো, যাতে ওরা ঠিকভাবে সেট করে দিয়ে গেলে আমি অর্গানাইজ করতে পারি। তো কোয়ালিটিটা বেশ ভালোই লাগছে আমার। এগুলো প্লাস্টিকের, এমনি নর্মাল আমি কিনেছি, খুব বেশি দামি কিছু নয়, একদম বেসিক। 36টা আই গেস 600 না 700 টাকা নিয়েছে। আজকে রাগি বানানা খেতে গিয়ে তোজোর অবস্থা হয়েছে দেখো, একদম স্নান করে নেবে তুমি আজকে, মানে জাস্ট মেনে নেওয়া যায় না। তুমি তো কি করেছো, চুলেও খানিকটা লাগিয়ে দিয়েছো। চলো চলো, না না, হাতটা নোংরা। তোজো পুরো যাতা অবস্থা। এখন বেজে গেছে প্রায় 10টা, আমি ভাবছি স্নান করিয়ে দিই একবারে। তোজোর কি করে তো এটা, তখন তোজো তো করে এটা, আমি দেখেছি। তোজোর বসার স্টাইলটা শুধু দেখো, পুরো পায়ের উপর পা তুলে এলিয়ে দিয়েছে গাটা। দিদি সবসময় ভিডিও কলে আওয়াজটা করবে আর ও নকল করবে। কি চলো স্নানে যাবো, আর একদম কোনো বায়না নয়, চলো একদম স্নানে, একদম শীতের স্নানে। একে ঘরে ঢোকানো যাবে না, যা অবস্থা। আজকে ব্রেকফাস্টে মেনুতে আছে উত্তাপাম। তোজো স্নান হয়ে গেছে, তোজো ঘুমিয়েও গেছে, আমার এখনো স্নান হয়নি। জেনারেলি কি হয়, তোজোকে স্নান করি, আমি স্নান সেরে নিই, কিন্তু ব্রেকফাস্ট যেহেতু হয়নি তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, তারপরেই আমি যাব। আজকে অনেক প্ল্যান আছে, গোছাতে তো হবেই, তারপরে একটু বেরোতেও হবে, তোজোর কয়েকটা জিনিস আছে সেগুলো কিনতে হবে। আমাদের মাস্টার বাথরুমে জানো তো গিজার ছিল না, যেহেতু সোলার ওয়াটার হিটার আছে সেই জন্য আর গিজার বসানোর প্রয়োজন হয়নি। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি এই গরম জলটা শাওয়ারে যায় না, একটা ডিফারেন্ট কল আছে সেটা দিয়েই পড়ে। তো ভাবলাম যে একটা গিজার বসিয়ে নেওয়াই যাক। তো এই ক্রমটনের গিজারটাই আমাদের কমন বাথরুমেও আছে, তো সেটাই আনিয়েছি। প্লাম্বারকে ফোন করলাম সকালবেলা, বললো আসছি 1 ঘন্টার মধ্যে, তার দেখা নেই। প্রায় 1.5-2 ঘন্টা তো হয়ে গেল, জানি না আজকে হবে কি না। ফোন করছি এখন আর তুলছেও না। আজকে দেখি, নিলে অন্য প্লাম্বারকে ডাকতেই হবে। বাট এই গিজারটা খুব ভালো, ইউজ করছি তো প্রায় 1 বছর হয়ে গেল। তোমরাও যদি গিজার খোঁজো তো এটা সার্চ করতে পারো। এখন সামনে শীতকাল, সবাই তো বাড়িতে গিজার লাগায়। মানে গরমকাল পড়লে হচ্ছে কি এয়ার কন্ডিশনার, আর শীতকাল হচ্ছে কি গিজার। এটা হচ্ছে কি আজকে আমাদের ব্রেকফাস্ট, চিজ মশলা উত্তাপাম। ব্যাপক দেখতে হয়েছে কিন্তু, পুরো দোকানের মতো। আমি যাচ্ছি এখন হেয়ার কাট করতে, বাট তার আগে গাড়িটাকে ওয়াশ করতে দেবো। অ্যাকচুয়ালি বাইরে থেকে তো রোজই ধুয়ে দিয়ে যায়, বাট এই বর্ষার ভেতরটা খুব নোংরা হয়েছে। তো কালকে একটা লং ড্রাইভ হতে চলেছে, তার আগে ভাবলাম যে গাড়িটাকে ভালো করে ওয়াশ করিয়ে নিই, আর টায়ার প্রেশারটাও চেক করিয়ে নেবো। তো ফার্স্টে গাড়িটাকে ড্রপ করে আমি হেয়ার কাটের সেলিংয়ে চলে যাব। তো গাড়িটাকে এখানে ড্রপ করে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আমার হেয়ার কাট করা হয়ে গেল, বাট হেয়ার কাট করতে সেটা ধাক্কা খেলাম। তো আমি তো জেনারেলি আমাদের যে লোকাল সেলুন আছে সেখানেই কাট করি, বাট সেখানে না ঠিকঠাক কাট করছিল না বেশ কয়েকবার ধরে।
তো সৌমিকে বলাতে সৌমিক বলো যে ওর যেখানে কাট করে সেখানে এসে একবার ট্রাই করতো। তো এখানে এসে কাটলাম, ভালোই কেটেছে, বাট ধাক্কাটা 500 টাকা লেগে গেল। আমি ভাই 130 টাকায় চুল কাটায় অভ্যস্ত, সেখানে 500 টাকা দিয়ে কি আর বলবো। ঢুকে পড়েছি যখন, বেরোতে তো পারিনি। তো হয়ে গেল হেয়ার কাট করা। এবার অটো করে যাবো কার ওয়াশ সেন্টারে, গাড়িটা তুলবো, দেন ব্যাক। 7303। গাড়িও একদম চকাচক হয়ে গেছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তো আরো মিনিট 5 লাগবে। তো ওয়েট করছি আমি এখানে। আমার চুল কাটার থেকে গাড়ি ধুতে কম টাকা লাগলো, 350 টাকায়, একদম ঝকঝক করছে। চলো। সকাল থেকে কালকে ঘুরতে যাওয়ার প্রিপারেশন তো স্টার্ট হয়ে গেছে, মানে সৌরভ চলে গেছে হেয়ার কাট করতে, আমি হেয়ার ওয়াশ করে নিলাম, সব কিছু একদম প্ল্যান মতন চলছে। বাট এই সবে আমাদের বুকিং কমপ্লিট হলো, মানে আমরা হোটেল বুকিংটা এই জাস্ট করলাম ফাইনালি। সো না, এবার বলা যেতেই পারে যে আমরা কালকে ঘুরতে যাচ্ছি। আর ইন দি মেন টাইম আমাদের কাছে একটা মিস্ট্রি পার্সেল এসেছে, মানে বুঝতে পারছি না ফার্স্ট ক্রাই থেকে এটা কে অর্ডার করেছে, কারণ মামুনির নাম্বারটা দেওয়া আছে। কারণ মামুনি তো দেবে না, কারণ টাকা দিয়ে দিয়েছে, তোর জন্য কেনার টাকা দিয়ে দিয়েছে তোজোর, তো কেনাও হয়ে গেছে আমাদের। এখন কে দিয়েছে আমরা বুঝতে পারছি না, কাকে জিজ্ঞাসা করবো? কিনা মামুনির নাম্বার দিল, আমাদের নাম্বার না দিয়েছে, না জানার মধ্যে থাকলে তো তাই দিত, মানে বুঝতেই পারছি না, তাই জন্য খুব ওপেনও করি না। মায়ের থেকে ওটিপিটা নিয়ে তাকে দিয়ে দিলাম, রিসিভ তো করে নিয়েছিলাম, এটা আমাদের, হ্যাঁ, তো ওপেন করা যেতেই পারে, বাট কে পাঠিয়েছে সেটা এখনো বুঝতে পারিনি। দেখি সন্ধ্যেবেলা জিজ্ঞাসা করবো কে পাঠিয়ে থাকতে পারে। এটা তোমার জন্য, তোমার জন্য, এটা তোমার কিছু দেখি কি আছে দেখি। মা, একটা সুন্দর পাঞ্জাবি মনে হচ্ছে তো। পাঞ্জাবি পায়জামা নাকি ধুতি মনে হচ্ছে আমার তো। বাহ, কি সুন্দর দেখতে, দেখো কালারটাও বেশ সুন্দর, তাই না? রেড, দারুণ দেখতে। আর তার সাথে এটা ধুতি, ঠিকই বলেছো। বাহ, দারুণ। সেই কেরালা স্টাইল ধুতি, তাই না? সাদা ধুতি, সোনালি পাড়। যার জিনিস সে বুঝে নিতে চলে এসেছে। নাও দেখো, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, দেখো। তোমার অ্যানোনিমাস সেন্ডার যে পাঠিয়েছে এটা, তাকে বলে দাও থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে লাঞ্চের মেনু একদম তেতো দিয়েই শুরু করছি। উচ্ছে আলু ভাতে, এটা মাখতে হবে। আর কি আছে দেখো, কালকে রাতে আমাদের মাটন হয়েছিল, তো মাটনটা ছিল, তো ভেবেছিলাম আজকে রাতে আবার এটা রিপিট করব, কিন্তু সৌরভ বলছে না, ভাত দিয়ে একটু মাটন খাওয়া যায়, তো এটা গরম করব। তো কড়াতে ঢেলে গরম করছি, কারণ এটা না জলটা একটু মনে হচ্ছে অ্যাড করতে হবে, কারণ ভাত দিয়ে খেতে গেলে তো একটু গ্রেভি লাগবে। আজকে আমি সেই সকাল থেকে ভাবছি বেরোবো, তো ফাইনালি এখন বেজেছে 6:15, আমরা বেরোচ্ছি। কিছু জিনিস আমাকে কিনতেই হবে তোজোর জন্য, কালকে যেহেতু যাচ্ছি। তার মধ্যে মেনলি হচ্ছে ইন্ডাকশন। চলো রেডি, চলে এসো। ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দাও শুধু। চলো ইন্ডাকশনটা কিনবো, আর টুকটাক একটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আমার প্যাকিংও হয়নি। আমরা এরকম তড়িঘড়ি করে কেন যাচ্ছি বলতো? অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা ন্যাচারাল ফেনোমেনন দেখতে, যেটা কিনা এভরি 7 বছরে রিপিট হয়। তো বুঝতেই পারছো যথেষ্ট রেয়ার, আর এটা টাইম স্প্যানটাও খুব ছোট, মানে 15 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবরের মধ্যেই এটা এক্সিস্ট করে। তো সেই কারণে যে বুঝলাম আমি এই উইন্ডোটাই বেস্ট, কেননা তারপরে দুর্গাপুজো এসে যাচ্ছে, উইকেন্ডে ভিড় থাকে, 2 অক্টোবরে ভিড় থাকবে, তো এই 1-2 দিন পেয়েছি, না চলো দেখেই আসি জিনিসটা। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইট, যেটাতে আমরা যাব কালকে। শেষে আমার ছেলের জন্য কিন্তু আমাকে ক্লিপ কিনতে হচ্ছে। তোজো চুলটা এতটাই বড় হয়ে গেছে না, চোখের ওপর পরে, তোমরাও অনেকে বলেছো, অত বলতে পারে না, হয়তো ওর অসুবিধা হচ্ছে, তো এই টাইপের একটা ক্লিপ নিলাম। বিশেষ করে খাওয়ার সময় আমার মনে হয় এটা লাগানো খুব ইম্পর্টেন্ট। ভালো লাগছে দেখতে, এই যেরকমভাবে লাগিয়ে দেবো। ও বুঝতে না পারলেই হলো, বুঝতে পারলে কিন্তু টেনে নেবে। কিছু না, ভালো লাগছে। এই শুরু হয়ে গেছে, ঠিক আছে চলো বাড়ি নিয়ে যাওয়া তো হোক, তারপর দেখা যাবে। 100 টাকা মিনিসোতে এসেছে।
আমরা যখন কেরালা গেছিলাম তখন ময়ূরী ইন্ডাকশন নিয়ে গেছিল আর আমি প্রেশার কুকার নিয়ে গেছিলাম, তো মিলিয়ে ঝুলিয়ে হয়ে গেছিল। বাট আমি যেটা দেখছি না, মানে একটা এরকম ইন্ডাকশন রেখে দেওয়া খুব দরকার, কারণ এরপরেও যখন আমি কোথাও ঘুরতে যাব, ধরো অনেক লং ট্রিপ হলো, সেক্ষেত্রে কিন্তু ইন্ডাকশনটা কাজে লাগে। মানে তোমরা বলতেই পারো যে হোটেলের কিচেনে দিয়ে সিটি মেরে নেওয়াই যায় প্রেশার কুকার, বাট সেটাতে না ডিপেন্ডেন্সি থেকে যায়। থাকে। আর ধরো সকালবেলা ব্রেকফাস্টে কিছু বানাচ্ছি, লাঞ্চে বানাচ্ছি, আর আমি একটা জিনিস নোটিস করলাম, খিচুড়িটা না বানালে সুবিধা হয়। রাত্রিবেলা মানে রুমে ফিরে খিচুড়ি বানিয়ে দিলাম, খাইয়ে দিলাম, পেটটাও ভর্তি থাকে, আর শান্তি, মানে আর গরম গরম খিচুড়ি খেতে প্রচুর ভালোবাসে। আর এটা ইন্ডিপেন্ডেন্টলি খুব সুবিধা হয়। আমরা কেরালা গিয়ে দেখলাম তো, নিজেদের ঘরে যদি একটা ইন্ডাকশন থাকে মানে দারুণ ব্যাপার। আমরা হালকা ফুলকা ওয়াটার যেটা নিচ্ছি, 1200 ওয়াটেরটা ওনাকে দাম জিজ্ঞাসা করতে বললাম, এখানে সমস্ত 2000 ওয়াটের আছে। এগুলো লাগবে না, আমাদের তো ডেইলি কুকিং তো হবে না, জাস্ট তোজোর খাবারটা বানানোর জন্য। এই রিলায়েন্স থেকে আমরা আমাদের মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছিলাম না, বসের, বিশাল বড় এই রিলায়েন্স ডিজিটালটা। ফাইনালি এইটা নেওয়া হলো। প্রেস্টিজে 1 ইয়ার ওয়ারেন্টি আছে বললো। 1 কেজি 100 মতো ওয়েট। সৌমি আইফোন 16 দেখবো না, এরকম ভাবে যাবো। আগের বাড়ি আমরা দুজন ফোন চেঞ্জ করেছি, তাই না? এখন মিনিমাম 5 বছর চালাবো। হ্যাঁ। ফেরার পথে আবার সৌমি কি একটা বেলুন টাইপের দেখতে পেয়েছে পুতুল, তো বললো গিয়ে নিয়ে আসো। আমি সামনে গাড়িটা পার্ক করে এখন যাচ্ছি। এই যে এই দোকানটা থেকে এই জিনিসটা নিলাম, তো এটা দেখে সৌমির মনে হয়েছে তোদের ভালো লাগতে পারে। এইটা না বাজবে না, ওই ফেলে দিলে মনে আবার উঠে পড়বে, এরকম ব্যাপারটা। তোজো গেছে ঘুমিয়ে, ঠিক আছে। এই সেই সালোয়ারটা ওরা আমি চেঞ্জ করতে এসেছিলাম, বাট ওনাদের রুলস হচ্ছে স্যাটারডে সানডে কিছু ওনারা চেঞ্জ করেন না, তো পরে আবার আসতে হবে। হয়ে গেলে ভালো হতো তো না একবারে। তোমরা সবাই বলেছিলে তোজোর খাবার ছাকার জন্য এরকম স্টিলের ছাঁকনি ইউজ করতে, তো এরকম প্লাস্টিকের ছাঁকনিও আছে, বাট আমি এটাই নিচ্ছি। এটা কি? হ্যাঁ দেখি তোজো, কি হচ্ছে না, পড়ছে না, আমার কাছে আসছেও না। যা যা, বেশ মজার এই জিনিসটা, আবার আওয়াজও করে। কি তোজো? এই দেখি, টিং 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 টিং। তোজো নাচছে দেখো খুশিতে। ভাব, এটা তোমার গিফট। তোজো চলে আসো, তুমি চলে আসো। তুমি দাঁড়িয়ে আছো কেন ওখানে? আমরা সবাই এদিকে চলে এসেছি। চলে আসো চলে আসো চলে আসো। ওরে বাবা কি সাবধানে বসছে, শুধু দেখো একবার। আচ্ছা চলে আসো, আমরা সবাই এখানে এসেছি, এখন প্যাকিং চলছে। তুমি একা একা ওখানে বসে থাকলে হবে? তোজো কি কি জামা নেবে ডিসাইড করে মাকে বলে দাও। আচ্ছা 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 আচ্ছা, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন কিন্তু হামাগুড়ি স্পিডটা বেড়ে গেছে, তাই না? কি কি জামা নেবে বলো? এটা নেবে? দেখো মা ওখানে জামা দেখছে, দেখো। এটা নেবে? এটা ভালো, এটা নাও, এটা পরতে পারবে তুমি। তোদের কাছে হ্যালো
ও করছেটা কি? শুধু দেখো, শুধু দেখো। ও চাইছেটা কি করতে সেটাই বুঝতে পারছি না আমি। লেগে যাবে কিন্তু। নিজে করতে গেলে যদি লাগে না, একটুও কান্নাকাটি করবে না। আমাদের হাত থেকে যদি একটু লেগে যায় মানে সে কেঁদে একবারে কি বলবো। তুমি কোথায় বসেছো দেখেছো? নিজের জামা কাপড়ের ওপরে। তোজো, না তোজো এরকম করে না। উঠে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। যাও, চলে যাও। মা প্যাকিং করছে না, এখন মা প্যাকিং করছে। এর মধ্যে বসলে হয়? এর মধ্যে বসলে হয় না। চলে চলে এসো, চলে এসো। দূর তো। এই তোজো, এই যে তোমার তুমি যাওয়া কি কাল করছো? ক্যান্সেল, ক্যান্সেল। আমি আর বাবা চলে যাচ্ছি। তুমি কি করছো এগুলো? লাফাচ্ছে আবার রীতিমতো নিজের জামা প্যান্টের উপর দাঁড়িয়ে। তোজো, এই পড়বি রে। পড়বি। কেন করছো এগুলো? তো তোমার করা ঠিক নয় না। চলে এসো, চলে এসো, সবাই দেখতে পাচ্ছে, বাজে বলবে। সবাই বাজে বলবে। চলে এসো, চলে এসো, চলে এসো। এগুলো কি হচ্ছে? বাড়ি ফিরে যেন একটু আর বসার সময় পাইনি। তার মধ্যে কালকে ঘুরতে যাবো বলে প্যাকিংও ছিল। সো বেজে গেছে 11:05। তোজো এই জাস্ট খেয়ে দিয়ে ঘুমালো। আমারও প্যাকিং অনেকটাই হয়ে গেছে। এবার কালকে তো একটু টুকটাক তোজো জিনিস নিতেই হবে, সেগুলো লাস্ট মিনিট প্যাকিং হবে। আর কালকে একদম আমরা সকাল সকাল বেরোবো সেরকমটাও নয়। তো এখন অবধি আমার রুটি হয়নি। সৌরভকে বললাম আটাটা মেখে দিতে, তো সৌরভ আটা মেখে দিয়েছে। তখন জাস্ট রুটিটা ফটাফট বানিয়ে নেবো। এই দেখো, একদিনের ট্রিপে কত কিছু নিয়ে যেতে হচ্ছে। তো এরকম ছোট ছোট জিপলক ব্যাগ আমার কাছে ছিল। তো এর মধ্যে দেখো একদম মেজারমেন্ট করে আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি। 2বার খিচুড়ি বানাবো। আর তোর জন্য এখন মুড়ি খেতে খুব ভালোবাসছে, তো তাই জন্য একটু মুড়িও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি জ্যাগারি পাউডার। সুজি নিয়ে নেবো, কারণ আর সুজির সাথে আমি সবসময় খেজুরি অ্যাড করি, বাট ওখানে গিয়ে আর খেজুর ম্যাশ করার দরকার নেই। তো এই জ্যাগারি পাউডারটাই কাজে লেগে যাবে। এটা অর্গানিক জ্যাগারি পাউডার। আর নিয়েছি একটা ছোট্ট শিশিতে ঘি। আর সবজিটা কালকে সকালবেলা নেব। তো সবজির মধ্যে রাঙালু, গাজর আর বিনস নিয়ে নিতে পারি, ব্যাস হয়ে যাবে। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। আর হ্যাঁ, সকালবেলা যে মিস্ট্রি পার্সেলটা এসেছিলো সেটা কে পাঠিয়েছে আমরা জানতে পেরেছি। আমার যে দাদা বৌদি থাকে চেন্নাইতে, তারাই পাঠিয়েছে তোদের জন্য পুজোর উপহার। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, কোথায় সেটা জানতে হলে নেক্সট ব্লগটা দেখতে হবে। তাদের টাটা, গুড নাইট।